দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা, এখানে দুটো প্রশ্ন জাগে। একটা হচ্ছে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতা কি এবং তার প্রয়োজনীয়তা কি। আর তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতার কি ভূমিকা এবং প্রয়োজনীয়তা কি। তো সেই দুটি কথা এই এই আলোচনা আমরা করব। আর তারপরে আপনাদের যা প্রশ্ন থাকবে তার সঙ্গে আমরা একটু সেটা আলোচনাটাকে আরো একটু প্রসারিত করতে পারবো। আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি কি এবং তার প্রয়োজনীয়তা কি। রিলিজিয়ন ও স্পিরিচুয়ালিটি দুটি শব্দ, যেটা তথাকথিত সাধারণভাবে ধর্ম বলে আমরা বুঝি। তারপরে তার থেকে আরেকটু ঊর্ধ্ব, যেটাকে আমরা হাইয়ার রিলিজিয়ন বলতে পারি কিংবা স্পিরিচুয়ালিটি বলতে পারি। দুটো ভাগে আমি ভাগ করতে চাই। দুটোর তফাৎ কি? একটা হচ্ছে যে আমরা সাধারণভাবে অনেকের ভগবানে বিশ্বাস আছে, কিন্তু এই বিশ্বাসটা কি ভগবানকে আমরা আমরা ইউটিলাইজ করছি আমাদের সংসারের সুখ সুবিধের জন্য, নাকি আমাদের জীবনটা হচ্ছে ভগবানের জন্য? এইভাবে আমরা ভাগ ভাগ করতে পারি। স্পিরিচুয়ালিটি কি গড রিয়েলাইজেশন হচ্ছে উদ্দেশ্য, আমার জীবনটাই হচ্ছে সেই জন্য। আর অন্যটা হতে পারে যে গড, স্পিরিচুয়ালিটি এসব হচ্ছে আমার যে সাধারণ আমার দৈনন্দিন জীবন সেটাকে আরো আরো সুখে কাটবে, আর একটু সমৃদ্ধ হবে তার জন্য। এই দু রকম। একটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, লাইফ ফর গড, গড ইজ দ্য অবজেক্টিভ, জীবন জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবান লাভ করা। এটাকে আমি বলবো স্পিরিচুয়ালিটি কি হাইয়ার রিলিজিয়ন, এটাই হচ্ছে আসল আধ্যাত্মিকতা। তবে অন্যটা ফেলে দেওয়ার মতন নয়, কারণ কি সাধারণভাবে ধর্ম যেটা বোঝা হয় সেটা কিন্তু ওই দ্বিতীয়টি, যে ভগবানের বিশ্বাস ঠিকই, এটা কিন্তু আমার জীবনটাকে আরো সমৃদ্ধ করে, তাই জন্য আমি ভগবানে বিশ্বাস করি। গড ইজ ফর মাই লাইফ। আমরা দেখি যে সকালবেলা কালীঘাটে কিংবা দক্ষিণেশ্বরে হাজার হাজার নরনারী গিয়ে উপস্থিত হয়, সব পৌঁছয় এখানে, সেখানে পুজো দিচ্ছে ভক্তি ভাবে। সত্যি অনেক ভক্তি বিশ্বাস আছে তাদের মধ্যে। কতজনই বা চাইছে যে আমি ভগবান লাভ করব, আমার ব্রহ্মজ্ঞান হবে, আমার মোক্ষ লাভ হবে, সেটা কিন্তু আমার মনে হয় না বেশি তার মধ্যে আছে সংখ্যা। বেশিরভাগই আছে যে আমাদের এই জীবনে কিছু সমস্যা আছে কিংবা কিছু আমরা চাই, যে আমার চাকরিটি হয়ে যাক, কিংবা আমার এই এখন এই এখানে নিউ ইয়র্কে কি আমেরিকাতে সবচেয়ে বড় চিন্তা যেটা হচ্ছে যে চাকরিটা থাকুক। এখানে ইকোনমিক ডাউনটার্ন এত বেশি, সবাইকার একটা সন্ত্রাস যে চাকরি আমার যাতে চলে না যায়, আনএমপ্লয়মেন্ট না হয়। সেটা সবাইকারই সমস্যা, যে শুধু গৃহস্থ মানুষের তা নয়, সাধু সন্ন্যাসী আশ্রম চালাচ্ছে তাদেরও চিন্তা থাকে, আচ্ছা তো এই কোভিড এর জন্য ভক্তরা কেউ আসছে না, ডোনেশন নেই, কি করে চলবে আশ্রম। এই যে জাগতিক চিন্তা একটা, সেটা গৃহস্থেরই হোক আর আশ্রমেরই হোক, এটা হচ্ছে। কিংবা কারোর হচ্ছে যে রোগ হয়েছে, রোগটা সেরে যাক, নিজেরটা তাও সহ্য করা যায়, নিজের আপন জনের যদি কেউ কষ্ট পাচ্ছে সেটা সেরে যাক। এটা কোনোটাই কিন্তু খারাপ উদ্দেশ্য কিছু নয়, এগুলো খুবই মানে এটা স্বাভাবিক। তো সেইখানে আমরা ভগবানের আশ্রয় নিই। আর ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও কিন্তু বলেছেন যে আমার 4 রকম ভক্ত আছে। তার মধ্যে আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী চ। আর্ত মানে যারা কোনো কষ্ট আছে জীবনে, দুঃখ কষ্ট কিছু আছে, রোগ আছে, কোনো শোক আছে, কোনো তাপ আছে, তার জন্য তারা ভগবানের আশ্রয় নেয় যে আমার এই কষ্টটি চলে যাক, আমাকে রক্ষা করুন, উদ্ধার করুন, এই যে এই প্রার্থনা নিয়ে। একটি কথা আছে ইংরেজিতে, there are no atheists in the foxholes। যুদ্ধতে বিশেষ করে প্রথম যে বিশ্বযুদ্ধ হয়েছিল, প্রচন্ড শত্রুর শেলিং যখন হচ্ছে, বম্বার্ডমেন্ট হচ্ছে, তখন সৈন্যরা করতো কি মাটির মধ্যে একটা গর্ত খুঁড়ে তার মধ্যে লুকিয়ে থাকতো বাঁচবার জন্য, সেগুলোকে ফক্সহোল বলা হয়। তো বলা হচ্ছে যে সেখানে কোনো নাস্তিক নেই, যখন ওইখানে লুকিয়ে আছে চারিদিকে গোলা পড়ছে, তখন যে নাস্তিক সেও ভগবানের কাছে প্রার্থনা করতে আরম্ভ করে। তো যখন মানুষ কষ্ট পায়, ফেসড উইথ ডেঞ্জার, সেখানে কিন্তু মানুষের একটা স্বাভাবিকভাবেই রক্ষা চায়, ত্রাণ চায়। এটা হচ্ছে আর্ত, আমাকে বাঁচান প্রভু, এই হচ্ছে ভাব। আরেকটা হতে পারে, আরেক রকম ভক্ত হতে পারেন যারা হচ্ছেন অর্থার্থী। অর্থার্থী মানে তেমন কোনো ডেঞ্জার এক্ষুনি নেই, তেমন কোনো দুঃখ এক্ষুনি নেই, কিন্তু চাহিদা আছে যে আমি
আরো আমার পয়সা হোক, আরো আমার এই পরীক্ষাটা পাস হয়ে যাক, আমার চাকরিতে প্রমোশন হোক, কিছু হোক একটা, আরো 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 বেশি বেশি চাই আমার। এরাও ভগবানের কাছে প্রার্থনা করেন। অনেকেই আছেন যারা পুজো দিচ্ছেন যাতে কিছু একটা সংসারে চাই, সেটা পেয়ে যাব। আবার আরেকটি ক্যাটেগরি আছেন যে জিজ্ঞাসু, যে আমি জানতে চাই, আমার কোনো দুঃখ কষ্ট তেমন নেই, তার সেই জন্য ভগবানের কাছে যাচ্ছি না। আমার কোনো চাহিদাও নেই বেশি, তার জন্য আমি ভগবানের কাছে যাচ্ছি না, কিন্তু আমি যাচ্ছি এই জন্য যে ভগবান কি সত্যি আছেন, তাকে কি দেখা যায়, তাকে কি পাওয়া যায়। এই যে এইটা হচ্ছে এন্ট্রি ইনটু দ্য হাইয়ার স্পিরিচুয়ালিটি। এই যে আধ্যাত্মিকতা শব্দটা বলি, কিন্তু এটা এখানে আরম্ভ হয়। তার আগে যেগুলো, এগুলো হচ্ছে যে সাধারণ ধর্ম, কনভেনশনাল রিলিজন, মেজরিটিও এখানে। আর যেটা আমরা ধর্ম, সমগ্রভাবে ধর্মকে বুঝি, সেটা কিন্তু ওই সাধারণ ধর্ম, যেটাকে শঙ্করাচার্য বলছেন দার্শনিক ভাষায় প্রবৃত্তি লক্ষণা ধর্ম। আমি জগতে ধর্ম অর্থ কাম এইগুলো চাই। আমার টাকা পয়সা হোক, আমার যে আনন্দ করার যে স্পৃহা আছে সেটা পূর্ণ হোক, আর তার জন্য আমি একটা ধার্মিক জীবন যাপন করব। এটাকে প্রবৃত্তি ধর্ম বলে। আর বিশ্বের সব ধর্মের মধ্যে এটা আছে, আর এটাই মেজরিটি। কিন্তু আধ্যাত্মিকতা হচ্ছে এর ওপরে। নরেন্দ্রনাথ যখন ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, সবাইকার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন তখনকার দিনে, কলকাতায় বড় বড় মনীষী যারা আছেন, আপনি কি ভগবানকে দেখেছেন? তার জবাবটা পেলেন শ্রীরামকৃষ্ণের কাছে, আর তখনই নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের শিষ্য হলেন, পরবর্তীকালে বিবেকানন্দ। এটা বলে দেওয়া দরকার, এখানে যেটা বসে আছে আমি, বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক, এটা কিন্তু স্বামী বিবেকানন্দ নিজেই প্রতিষ্ঠা করেছিলেন 1894-এ। কালকে আমি গতকাল এই সেন্ট্রাল পার্কের পাশে হাঁটছিলাম, তো একটি লোক, সে অবাক হয়ে গেল যে 125 বছর, প্রায় 130 বছর আগে একটা ইন্ডিয়ান আশ্রম, হিন্দু ধর্মের আশ্রম একটা নিউ ইয়র্কে আছে, তো আমরা জানতাম না। প্রথম এটা স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন। তো উনি বিবেকানন্দ হলেন এই প্রশ্ন নিয়ে। ওনার কিন্তু চাহিদা ছিল না যে আমার চাকরিটা হোক, কিংবা আমি টাকা পয়সা পাই, কিংবা আমার কেউ দুঃখ কষ্ট চলে যাক। ওনার ছিল যে ভগবান কি সত্যি আছে, ভগবানকে অনুভব করা যায় কিনা। দিস ইজ এ স্পিরিচুয়াল কোয়েশ্চেন। তো স্পিরিচুয়ালিটি সেখান থেকে আরম্ভ হয়। শেষ হয় কোথায়? শ্রীকৃষ্ণ যেটা বলছেন, চতুর্থ রকমের ভক্ত আছে আমার, জ্ঞানী চ, যার ভগবান লাভ হয়ে গেছে, যার কাছে ভগবান অনুভবের বস্তু। ঠাকুর বলছেন আমি দেখতে পাই যে, আমি সে কথা কয় যে, একদম ডাইরেক্ট অনুভব হচ্ছে তার অফ আ ডিভাইন রিয়ালিটি। তো এইটি হচ্ছে জ্ঞানী। আর এই 4 রকমই শ্রীকৃষ্ণ কিন্তু কাউকে কন্ডেম করছেন না, এই 4 রকমই কিন্তু ভক্ত। উনি বলছেন যে জাগতিক জিনিস কিছু চায়, দুঃখ কষ্ট থেকে ত্রাণ চায়, তারাও ভক্ত। আর যে জিজ্ঞাসু, ধর্মের বিষয়ে জিজ্ঞাসু, আর যার জ্ঞান হয়ে গেছে, তারাও ভক্ত। কিন্তু এখানে দুটো ভাগ করে দিচ্ছি আমি, যে প্রথম দুটি তারা হচ্ছে কনভেনশনাল রিলিজন, সাধারণ ধর্ম। আর আধ্যাত্মিকতা বলতে এই যে মোক্ষের, দ্য কোয়েস্ট ফর মোক্ষা, দ্য কোয়েস্ট ফর নলেজ, কোয়েস্ট ফর লিবারেশন, মুক্তির জন্য, নির্বাণের জন্য, ভগবান দর্শনের জন্য, যে এটা হাজার হাজার বছর ধরে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে অনেক সিকার্স, যারা যোগী, জ্ঞানী, ভক্ত, তারা কিন্তু এই সন্ধানে ছিল। আর যারা আমাদের, আমরা যাদের মহাপুরুষ বলে গণ্য করি, আধ্যাত্মিক যারা ব্রহ্মজ্ঞানী, মহান ভক্ত যারা, আধ্যাত্মিক ক্যাটাগরি, স্পিরিচুয়ালটাকে আমি স্পিরিচুয়ালিটি বলছি, অন্যটাকে বলছি কনভেনশনাল রিলিজন, আর এটাকে বলছি স্পিরিচুয়ালিটি। এটা কি দরকার? টাকা পয়সা, চাকরি, রোগ নিবারণ, এটা বোঝা যায়, এটা কেউ জিজ্ঞেস করবে না কি দরকার, এটা তো বোঝা যায়। কিন্তু এই যে স্পিরিচুয়ালিটি, আমার জীবনটাই হচ্ছে ভগবানের জন্য, এটা কি দরকার? দরকার এইরকম একটা ছোট কথা বলি। কিছুদিন আগেই একটি ছেলে, এখানে ভারতীয়, নিউ ইয়র্কে খুব বড় চাকরি করে, কম বয়সের ছেলে। তো সে আমাকে বলছিল যে কিছুদিন হলো এখানে বেদান্ত সোসাইটিতে আসছে, বলছিল যে আমার বাবা মা অর্থাৎ সাধারণ পরিবারের, হিন্দি ভাষী তারা, তো তারা খেটে খুঁটে আমাকে পড়াশোনা করিয়ে আমাকে এখন আমি এখানে পৌঁছে গেছি। এবার আমি বাবা মাকে জিজ্ঞেস করলাম এরপরে কি? তো পড়াশোনা করলাম, চাকরি পেয়ে গেলাম, আমেরিকায় এসেছি, নিউ ইয়র্কে থাকি, আর অনেক টাকা পয়সা পাচ্ছি কম বয়সে। সে বলছিল যে আমি প্রতি মাসে যা আয় করেছে তার থেকে বেশি। কোনো প্রভাব নেওয়ার কোনো
আর এর চেয়ে বেশি কি চাই আমি? কিন্তু এখন মনে হচ্ছে এরপর, তারপরে কি হবে এখন? এই কি চলবে? তো বলে আমি বাবা মাকে জিজ্ঞেস করলাম এবার কি করব। বাবা মা বলছেন যে বাবা আমরা তো সেটা জানি না, আমরা তো টাকা পয়সা অর্জন করে তোমাকে ভালো একটা শিক্ষা ব্যবস্থা করেছি, একটা গুড এডুকেশন, আর তুমি তোমার নিজের ট্যালেন্ট পরিশ্রমে এখন যেখান থেকে পৌঁছে গেছে। আমরা তো ভেবেছিলাম এই অবধি, আমরা ভেবেছি, এরপরে কি আমরা কোনো ভাবিনি। কিন্তু এই হচ্ছে প্রশ্ন এরপরে, দি হোয়াট ইজ দ্য পারপাস এন্ড মিনিং অফ ইট। আমি এখানে অনেক দেখেছি ভারতীয় কমিউনিটি যেটা, সেটা বিশেষ করে খুব সমৃদ্ধ। তারা অনেকেই হচ্ছেন খুব উচ্চ শিক্ষিত। তারা এখানে এসে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, প্রফেসর এসব হয়েছেন, অনেক টাকা পয়সা অর্জন করেছেন, নাম যশ হয়েছে। এবার ছেলেমেয়েরা এখানে বড় হয়েছে, আমেরিকান হিসেবেই বড় হয়েছে, তারা বড় হয়ে চলে গেছে। এবার অনেক জায়গায় দেখেছি বুড়ো আর বুড়ি বসে আছেন, বিরাট বড় প্রাসাদের মতন বাড়ি, একা। এখন এবার কি, সে প্রশ্ন। মানে এই যুবকটির প্রশ্ন, তার ভাগ্য ভালো, তার একটি আধ্যাত্মিক সংস্কার আছে, তার প্রথমেই জেগেছে, এখনই জেগে গেছে তার প্রশ্নটা। তাদের অনেক পরে জাগে, সবকিছু হয়ে যাওয়ার পরে বুড়ো বয়সে জাগে। কিন্তু এই প্রশ্নটি হচ্ছে আধ্যাত্মিক প্রশ্ন। প্রশ্ন হচ্ছে মিনিং ইন লাইফ, হোয়াট ইজ দ্য পারপাস। এটা আমি খুব দেখি এখানে, যেখানে যা চাইতে পারে মানুষ সবই পেয়ে গেছে, পেয়ে গিয়ে কিন্তু কোনো সন্তোষ নেই, দুঃখ কষ্টেরও কোনো শেষ নেই। অন্তরে একটা ইন্টারনাল রেস্টলেসনেস, আনহ্যাপিনেস। কিভাবে জীবন কাটাবো, এটার কি অর্থ হলো? দিন রাত খাটছে এখানে মানুষ, ছুটছে। এই নিউ ইয়র্কের স্লোগান হচ্ছে যে দ্য সিটি দ্যাট নেভার স্লিপস। নিউ ইয়র্ক হচ্ছে সিটি দ্যাট নেভার স্লিপস, লেখা থাকে সিটি দ্যাট ড্রিমস বাট নেভার স্লিপস। স্বপ্ন দেখে সবাই এখানে, কিন্তু ঘুমোবার সময় নেই, এত এত খাটে এখানে। অবশ্যই কোভিড এর জন্য অনেক ঠান্ডা হয়ে গেছে এখন। তো জীবনের উদ্দেশ্য কি, আলটিমেট এইম এন্ড পারপাস। যে দেখুন, কেউ বলতে পারে কেন, এই তো টাকা পয়সা হলো, সুখে থাকছে, আরামে থাকছে, এর চেয়ে বেশি আর কি চাই? কিন্তু এর চেয়ে বেশি চাই, আমাদের আসলে চাই সুখ চাই, আনন্দ চাই, দুঃখের থেকে যাতে পার হতে পারি। সংস্কৃততে বলে দুঃখ নিবৃত্তি, আনন্দ প্রাপ্তি। এটা কিন্তু সবাই চায়। এই যারা বলছে টাকা পয়সা চাই, ভালো শিক্ষা চাই, একটা খুব বড় পজিশনে থাকবো, এগুলোর দ্বারা কি চায় সে? সে কিন্তু ওই সুখ চায়, সমৃদ্ধ, সেই আনন্দ চায়, আর দুঃখ কষ্টের পারে যেতে চায়, সবাই সেটাই চায়। এবার জাগতিক উপায় দিয়ে, জগৎ থেকে, সংসার থেকে যা পাওয়া যায় সব পেয়েও সুখ শান্তি হচ্ছে না, দুঃখ কষ্ট যাচ্ছে না। সেইখানেই প্রশ্ন উঠছে যে এমন কি কিছু আছে যেটা চিরকালের জন্য, যেটার থেকে সত্যি সত্যি শান্তি পাওয়া যায়, যেটাতে সত্যি সত্যি দুঃখের পারে যাওয়া যায়। যেটা ভগবান বুদ্ধের, যে প্রিন্স সিদ্ধার্থ ছিলেন, তার প্রশ্ন ছিল যে দুঃখ আছে, দুঃখের পারে যাওয়া যায় কি? যে ভগবান বুদ্ধ শেখাচ্ছেন যে এই জগতে দুঃখ আছে, প্রথম আর্য সত্য। দ্বিতীয় হচ্ছে যে দুঃখের একটা কারণ আছে, সেটা হচ্ছে তৃষ্ণা। আর তৃতীয় আর্য সত্য হচ্ছে যে দুঃখের পারে যাওয়া যায়, নির্বাণ তাকে বলছে। আর চতুর্থ হচ্ছে এর একটা উপায় আছে, একটা টেকনিক আছে, অষ্টাঙ্গ মার্গ বলছে। এটা কিন্তু দিস ইজ দ্য ফ্রেমওয়ার্ক অফ অল স্পিরিচুয়ালিটি। আধ্যাত্মিকতার এটা যে উচ্চ হাইয়ার রিলিজন, এটা হচ্ছে সেটাই, সব জায়গায় সেটাই হচ্ছে ফ্রেমওয়ার্ক। যে আমার যে সমস্যাটা, সেটা সংসারে সাকসেসফুল হয়েও মিটলো না, এবার মেটাবার কোনো উপায় আছে কিনা। বেরিয়ে দেখি আমরা কর্মকাণ্ড আছে, যাগযজ্ঞ, তোমার যা চাই, শত্রু বিজয় করতে চাও, এই যজ্ঞ যাও, সন্তান চাই, এই যজ্ঞ, বৃষ্টি হোক, ফসল হবে, এই যজ্ঞ, হ্যাঁ, মৃত্যুর পরে আমি আনন্দে থাকবো স্বর্গে গিয়ে, ওই যজ্ঞ করো। কিন্তু সেখানে বলে দেওয়া হচ্ছে যে এই সব কিছুর কিন্তু শেষ আছে, এগুলো পাবে তুমি, এমনকি স্বর্গে গেলেও আবার ফিরে আসতে হয়। গীতাতে আছে ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশান্তি, একদম যেখানে কোনো দুঃখ কষ্ট নেই, খুব আনন্দে থাকবে, কিন্তু একটাই সমস্যা, যে সেই স্বর্গরাজ্য একদিন শেষ হবে, সেই পুণ্য ফুরিয়ে গেলে আবার এখানে ফিরতে হবে। তো চিরকালের জন্য সুখ শান্তি আনন্দ, চিরকালের জন্য দুঃখ নিবৃত্তি হওয়ার কোনো উপায় আছে কিনা? সেখানে বেদ বলছে এই দেখো উপনিষদে এসো। তোমার যদি এই প্রশ্নটা জেগেছে, তাহলে তোমাকে উপনিষদে আসতে হবে, কর্মকাণ্ডের দ্বারা হবে না, বেদান্ততে আসতে হবে। ভগবান বুদ্ধ বলছেন, এই আমি বুদ্ধিজম, যেটা বুদ্ধের ধর্ম, উনি শিক্ষা দিচ্ছেন যে এটা হচ্ছে দিস ইজ দি হাইয়ার স্পিরিচুয়ালিটি, এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। এইটাই আধ্যাত্মিকতার প্রয়োজনীয়তা। কেন আধ্যাত্মিকতা? যে আমার শেষ পর্যন্ত যে আমি সুখ চাই, দুঃখ নিবৃত্তি চাই, সেটা আধ্যাত্মিকতা ছাড়া সম্ভব না।
এটা সব জায়গায়, সব দেশের, সব ধর্মতেই পিপল হ্যাভ রিয়েলাইজ দিস। অল্প সংখ্যক কিছু, কিন্তু যারা বুদ্ধিমান তারা বুঝে নিয়েছে। আর তারাই এখানে যারা শুনছেন, এই যে কথাগুলো হচ্ছে, এটা কিন্তু দিস ইজ অ্যাবাউট স্পিরিচুয়ালিটি। ইটস নট অ্যাবাউট মেকিং মানি। আমি কি করে সংসারে সাকসেস, সে কথা নয় কিন্তু এখানে। তো যারা এটাতে ইন্টারেস্ট মনে হচ্ছে, তাদের এই প্রশ্ন জেগেছে। নরেন্দ্রনাথের যে প্রশ্ন, ভগবান বুদ্ধের যে প্রশ্ন, সেটা কিন্তু আমাদের সবাইকার, আমাদের একটা ক্ষুদ্র আকারে, কিন্তু আমাদের সবাইকার সেই প্রশ্নটি আছে যে আসল সত্য কি, সত্যিকারের শান্তি কিসে পাওয়া যায়, এই প্রশ্ন। এবার উপায় আছে। ভগবান বুদ্ধ যেমন অষ্টাঙ্গ মার্গ বললেন, শ্রীকৃষ্ণ গীতাতেও অর্জুনকে আত্মজ্ঞান লাভ, যে আমার আসল স্বরূপ আমি কিন্তু শরীর নই, মন নই, আমি শরীর মনের পারে চৈতন্য, আমি সচ্চিদানন্দ স্বরূপ, এই কথাটি তিনি তিনি বললেন। এইটাকে যদি কেউ উপলব্ধি করতে পারে, তাহলে একটি এমন সত্তা পেয়ে যাবে যেটাতে শোক নেই, তাপ নেই, মৃত্যু নেই, যেটাতে কোনো অভাব নেই, অসীম সত্তা একটি। সেটা জেনে গেলে, সেটা উপলব্ধি করলে, বলছেন উপনিষদের কথায়, তাকে জানলে অমৃতত্ব লাভ হয়। সেই পুরুষম মহান্তম, একটি অনন্ত সত্তাকে পেলে অমৃতত্ব লাভ হয়। তাকে আমরা ভগবান লাভ বলতে পারি, ঈশ্বর দর্শন বলতে পারি, ব্রহ্মজ্ঞান বলতে পারি। আমি খুব সাধারণভাবে জেনারেলাইজড করে বলছি, প্রত্যেক দার্শনিক দৃষ্টিকোণ নিশ্চয়ই আলাদা। এইবার এই উপায় স্বামীজি আজ পরিষ্কার করে বলে দিয়েছেন যে 4টি যোগের কথা বলেছেন। জ্ঞান যোগ, ভক্তি যোগ, রাজযোগ, কর্মযোগ, এসব বলেছেন। এখন প্রশ্ন হলো, এবার প্রশ্নটা হচ্ছে, আমি দ্বিতীয় প্রশ্নতে আসি, যে দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতার কি প্রয়োজনীয়তা। মুশকিলটা কি হয় যে যখনই এই কথাটা শুনলাম, একটা কিছু আছে, ভগবান আছে, আত্মজ্ঞান আছে, নির্বাণ আছে, তখনই সংসার থেকে মানুষ বিমুখ হয়ে যায়, যার সত্যি সত্যি ইচ্ছা আছে। কিন্তু সেটাও একটা ভুল। কেন ভুল সেটা আমি একটু আলোচনা করতে চাই। দেখুন, যখন ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আত্মজ্ঞানের কথা, তখন অর্জুনের কি রিয়াকশন হলো, যে 3য় অধ্যায় কিভাবে আরম্ভ হচ্ছে, আচ্ছা এই জ্ঞানের কথা একটা দারুণ কথা, আমি তো এই যুদ্ধ করতেই চাইছি না, এবার আপনি আমাকে বলেছেন আত্মজ্ঞান লাভ করার কথা, তাহলে সেটাই করবো আমি। ঠিকই তো, তাহলে আমি তো আর যুদ্ধ করার দরকার নেই। তার মানে আমার এই এখন যেটা সংসার আছে, এটাকে বাদ দিয়ে আরেকটা কিছু আমি খুঁজে বার করব। এই কুরুক্ষেত্র ছেড়ে দিয়ে আমি হয়তো হিমালয়ে চলে যাব, এরকম একটি ভাব। 3য় অধ্যায় ভগবত গীতাতে কিন্তু ওই নিয়ে আরম্ভ হচ্ছে, যে জ্ঞান এবং কর্ম, যদি জ্ঞানটাই বড়, তাহলে কর্মের কথা আমাকে কেন বলছো? এই যে একটা ঘোর কর্ম, একটা বিশ্রী কর্ম, যুদ্ধের মধ্যে আমাকে ঠেলে দিচ্ছ কেন? সেইখানেই আসছে আমাদের যে আজকের বিষয়, দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা। সেই প্রসঙ্গটা কিন্তু একই প্রসঙ্গ যেটা শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখাচ্ছেন। কেন কর্মযোগ দরকার? এই কুরুক্ষেত্র যুদ্ধটা তুমি আগে সাংসারিক কারণের জন্য করছিলে। অর্জুন কুরুক্ষেত্রের কি জন্য এসেছিল? যে তার যে ন্যায্য প্রাপ্ত যে রাজ্য, তার এবং ভাইদের, সেটাকে অন্যায়ভাবে তাদের বঞ্চিত করা হচ্ছিল। কৌরবরা অনেক রকম অত্যাচার করেছে তাদের উপরে, দ্রৌপদীর উপরে অত্যাচার করেছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য তাদের যে ন্যায্য প্রাপ্ত যেটা অধিকার, সেটা নেওয়ার জন্য। এগুলো সব কিন্তু সাংসারিক কারণ, সবটাই ঠিক, কিন্তু সাংসারিক কারণ, তার জন্য এসেছিল। এবার কি হলো, যে একটু কিছু ভেবে তখন মনে হলো যে যতই যাই হোক, এরা তো আমার রিলেটিভ, আমারই ভাই এরা, তাদের খুন করে আমি কি রাজ্য ভোগ করতে পারবো? এই গীতাতে উনি 1ম অধ্যায়তে 2য় অধ্যায়তে বলছেন অর্জুন। অতএব আমার দরকার নেই এগুলো, তো যে কারণের জন্য এসেছিল সেটা আমার দরকার নেই, অতএব যুদ্ধটা করবো না আমি। এবার শ্রীকৃষ্ণ বলছেন যে তোমার এখন একটা আধ্যাত্মিক উদ্দেশ্য এসে গেছে, তুমি কিন্তু ইউ হ্যাভ মুভড ফ্রম কনভেনশনাল রিলিজন টু স্পিরিচুয়ালিটি। তুমি তথাকথিত যে সাধারণ ধর্ম, সেটার থেকে তুমি এবার উত্তীর্ণ হয়ে এবার আধ্যাত্মিক জগতে এসে গেছে, তুমি এবার আত্মজ্ঞান লাভ করতে চাও, ব্রহ্মজ্ঞান লাভ করতে চাও। অর্জুন বলছেন হ্যাঁ ঠিক, তাহলে যুদ্ধটা করবো না? যে না, তোমাকে যুদ্ধটা কিন্তু করতে হবে। এই যে আধ্যাত্মিকতা লাভ করা, এটার সঙ্গে দৈনন্দিন জীবনের যে আমরা পার্থক্য সাধারণভাবেই করে দিই, এটা কিন্তু ভুল হয়ে যায় একটা। এইবার দেখুন, এই শ্রীকৃষ্ণ কি বলছেন অর্জুনকে, মা মানুস্মরা যুদ্ধ। যদি ভগবত গীতা সমগ্র 700 শ্লোকের 700 শ্লোকের একটা
নির্যাস আমরা যদি চাই, প্র্যাকটিক্যাল কি করবো এক্ষুনি, একটা কথা শ্রীকৃষ্ণের, মা মনুস্মরা যুদ্ধ, আমাকে স্মরণ করো সবসময়, তোমার মনটি আমাকে আমাতে রেখো, আমাতে মানে ভগবানে রেখো। কৃষ্ণ বলছে নিজেকে ভগবান রূপে, আমাতে তোমার মন রেখো এবং তোমার কর্তব্যটি করো। যুদ্ধ মানে যুদ্ধটি করো, মানে তোমার কর্তব্য করে যাও, তোমার সংসারের যে কর্তব্য সেটা করে যাও। এবার দেখুন এই যে সবচেয়ে ভাইটাল এখানে হচ্ছে চ মানে এন্ড, এবং এটা প্লাস ওটা, দুটোই। উনি বললেন না শুধু তুমি ভগবানের চিন্তা কর, শেষ হয়ে গেল, না। উনি এটা শুধু বললেন না, না না তোমাকে যুদ্ধটা করতে হবে, শেষ হয়ে গেল, না। এই দুটোই করতে হবে। তুমি যদি সত্যি সত্যি আধ্যাত্মিকতা চাও, ভগবানকে ধরতে হবে এবং সংসার করতে হবে। সংসার করতে হবে মানে ভগবানের আলোয়, ভগবানের সেবা হিসেবে, কর্মযোগ হিসেবে, যেটা আগে কর্ম ছিল এবার কর্মযোগ হিসেবে করতে হবে। একই জিনিস আমরা পাই বাইবেলে। যীশু খ্রিস্টকে যারা ওনার শিষ্যরা, তারা তো সবাই ইহুদি, তো তারা জিজ্ঞেস করছেন যে which is the most important commandment? জুইশ ধর্মতে, জুডাইজমে অনেক কমান্ডমেন্ট, আমরা তো ছোটবেলায় শুনেছিলাম 10 কমান্ডমেন্ট, সেগুলো তো মেইন 10টা কমান্ডমেন্ট আছে, কিন্তু ওদের আমি একজন রাবাই আমাকে বলছিলেন 530টি কমান্ডমেন্ট আছে, 530। অতএব স্বাভাবিক প্রশ্ন এলো সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, এতগুলো কে মনে রাখবে? কমান্ডমেন্ট মানে বিধি, তো 530টি এর মধ্যে কোনটা করব, কোনটা ইম্পর্টেন্ট? তো যীশু খ্রিস্ট বলছেন তার শিষ্যদের, লাভ দ্য লর্ড দাই গড উইথ অল দাই হার্ট এন্ড অল দাই মাইট, ভগবানকে ভালোবাসো, এটা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এন্ড এই দেখুন সেই এন্ড চ, এবং এন্ড লাভ দাই নেইবার, তোমার পার্শ্ববর্তী যারা আছেন তাদের ভালোবেসো, শুধু তোমার নিজের ফ্যামিলিকে নয়, আশেপাশে যারা আছেন তোমার কমিউনিটি, দেশে এবং সারা বিশ্বকে, নেইবারকে, সারা বিশ্বই হচ্ছে আমার নেইবার, ভালোবাসতে হবে সবাইকে। দেখুন এই যে একটা হচ্ছে আধ্যাত্মিক ভগবানকে ভালোবাসা, আবার এদিকে হচ্ছে যে সংসারে যারা আছেন এদের সেই একই কথাতে নিয়ে এলেন, কিন্তু এটাকে এড়িয়ে গেলে চলবে না। এদের সবাইকে বাদ দিয়ে আমি শুধু ভগবানকে নিয়ে থাকবো, প্রার্থনা করব না, তাহলে এদের নিয়েই থাকবো, ভগবানকে ছেড়ে দেবো না, দুটো, এই এন্ড। এবার আজকের যুগে চলে আসুন, যে ঠাকুরের যে কথা, যে চোখ বন্ধ করলে তিনি আছেন, চোখ খুললে তিনি নেই, ঠাকুরের কথা যে এটা কিরকম ভগবান, যে চোখ ধ্যান করছি ভেতরে দেখছি তিনি আছেন, চোখ খুললে কি তিনি নেই? না। উনি বলছেন যে কিভাবে থাকতে হবে, ঠাকুরের খুব ঘরোয়া উদাহরণ দিয়ে, যে বাচ্চারা যেমন খেলে, দেখোনি যে বাড়ির একটা যে বাঁশ আছে যেটার দ্বারা বাড়িটা পিলারের মতন সাপোর্ট, সেটাকে ধরে ছোট ছোট বাচ্চারা বন বন করে ঘুরছে আর খুব আনন্দ করছে, হাসছে, কিন্তু তারা খুব সাবধান যে দে ডোন্ট লেট গো অফ দ্যাট পিলার। সেই বাঁশটি যেটা ধরে আছে, যেটা দিয়ে বন বন করে ঘুরছে, খেলছে, সেটা কিন্তু ছেড়ে দেন, ছেড়ে দিলে জানে যে পড়ে যাবে, আঘাত পাবে। ঠিক তেমনই ঈশ্বরকে ধরে সংসারের সব কর্ম করবে, এটা ঠাকুরের একদম সাধারণ কথা, কিন্তু দেখুন একদম সেই যে গীতাতে মা মনুস্মরা যুদ্ধ, দুটি জিনিস, আমাকে ধরে থাকো এবং যুদ্ধ করো। যীশু খ্রিস্টের ভগবানকে ভালোবাসবে এবং অন্য বাকি সব মানুষদের ভালোবাসবে, সবাইকে ভালোবাসবে জীবনে। ঠাকুর বলছেন যে ওই ঈশ্বরকে ধরে থাকবে এবং সংসারের সব কাজ করবে। সেই বাচ্চারা যেমন ঘুরছে বন বন করে, তারা, আমার মনে আছে এই মন্ট্রিয়ালে একজন মহিলা, তিনি হচ্ছেন রিলিজিয়নের প্রফেসর, তিনি আমাকে একবার বলেছিলেন, তার খুব বুদ্ধিজমে ইন্টারেস্ট, তিনি জুইশ কিন্তু বুদ্ধিজমে খুব ইন্টারেস্ট, যে আমার খুব ইচ্ছে ছিল যে আমি সন্ন্যাসিনী হয়ে যাই, বুদ্ধিস্ট নান হয়ে যাই, কিন্তু আমার একটি ছোট ছেলে আছে, তো তাকে কে দেখবে আমি যদি ছেড়ে চলে যাই, তাহলে আমি কি করব বুঝতে পারছি না। তখন আমি ওই ঠাকুরের গল্পটি বললাম, যে বাচ্চারা যেমন খেলে, এটাকে ধরে রেখে বন বন করে ঘুরছে, কিন্তু ওটাকে ছেড়ে দেয় না, ছেড়ে দিলে তারা আঘাত পাবে। ঠিক তেমনই তুমি ভগবানকে ধরে থাকবে, তোমার বুদ্ধিস্ট প্র্যাকটিস যেটা, মাইন্ডফুলনেস প্র্যাকটিস হোক, যেটা বুদ্ধিস্ট ফিলসফি হোক, সেটাকে ধরে রাখবে জীবনে। এবং বন বন করে ঘোরা মানে তোমার চাকরি, যে তুমি গবেষণা করছো, পড়াচ্ছ ইউনিভার্সিটিতে, এবং যে শিশুটিকে দেখছো, এগুলো সব হচ্ছে সেই বন বন করে ঘোরা। তো ওনার এত আনন্দ লেগেছিল, উনি পরবর্তীকালে বললেন যে আমি গিয়ে ক্লাসে বলেছি স্টুডেন্টদের, যে এত সুন্দর একটা উদাহরণ। ঠাকুরের সেই কথায় আজকে রামকৃষ্ণ মিশনে মোটো হিসেবে স্বামী বিবেকানন্দ দিয়ে গেছেন, যে আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ, নিজের মুক্তির জন্য
এবং জগতের কল্যাণের জন্য। দেখুন সেই এবং অ্যান্ড চা সেই একই চলে আসছে সেই গীতার থেকে, যীশু খ্রিস্টর থেকে, শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, এই সব আধ্যাত্মিক যারা টিচার্স তারা কিন্তু এই দুটো একসঙ্গে বলছেন। এই যে আজকের আলোচ্য বিষয় দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা, এটা হচ্ছে সেই আধ্যাত্মিকতা প্লাস দৈনন্দিন জীবন, এই দুটো একসঙ্গে। এর একটু দার্শনিক পটভূমিকা বলি, তারপরে আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলে শেষ করব। দার্শনিক পটভূমিকা হচ্ছে এই যে আমাদের বেদান্ততে বলা হচ্ছে একটি সত্তা আছে, চৈতন্য বলা হোক, ব্রহ্ম বলা হোক, আত্মা বলা হোক, সেটাকে জানতে পারলে মুক্তি হয়ে যায়। দুঃখ কষ্ট, তুমি যেটা চাইছো যে দুঃখ কষ্টের পারে যাব, আনন্দে থাকবো, শান্তিতে থাকবো, এটা কিন্তু সম্ভব, সত্যি সম্ভব, চিরকালের জন্য সম্ভব, মোস্ট সিকিউর এন্ড পার্মানেন্ট ওয়ে, আত্মজ্ঞান লাভ করলে। সেটা কি করে করা হয়? যে বেদান্ত বিচার করলাম যে আমি শরীর নই, আমি দ্রষ্টা, শরীর একটা দৃশ্য বস্তু, আমি নিত্য, শরীর হচ্ছে অনিত্য বস্তু, আমি চেতন, শরীর হচ্ছে জড়। ঠিক তেমনই যে মনটিও, আমি মনও নই, কিন্তু মনের যে কত চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট, আনন্দ, চাহিদা, মেমোরি, কত রকম আছে, অহংকার, এগুলো সব মনের মধ্যে, এগুলোও কিন্তু দৃশ্য বস্তু। আমি সেই মনেরও দ্রষ্টা, আমি চৈতন্য, মনের দ্রষ্টা। মন অনিত্য, সারাক্ষণ পাল্টাচ্ছে, মুহূর্তে মুহূর্তে। আজকে এই সকাল থেকে সন্ধ্যে মধ্যে আমরা দেখেছি, প্রত্যেকে আমরা দেখেছি, কতবার খুশি হয়েছে, কতবার কষ্ট পেয়েছি, কতবার উৎসাহ, কতবার বোর্ড, কতবার রেস্টলেস, কতবার শান্ত, কতবার কৌতূহল, কত রকম চিন্তা ভাবনা মনের মধ্যে এসেছে আর গেছে স্রোতের মতন। এর মধ্যে কোন মনটা আমি? কেউ বলতে পারে যে না না, আমি সবটাই আমি, যেটা কখনো সেই মনটা চিন্তা ভাবনা করছে, দুঃখ পাচ্ছে, কখনো আনন্দ পাচ্ছে, আমি ওটাও আর এটাও। একজন উত্তরাখণ্ডের সাধু মজা করে বলছেন, গৌ ভি मैं और गधा भी मैं, গরুটাও আমি, গাধাটাও আমি, যে আমি সুখী আমি আর দুঃখী আমি। তখন বলতে হবে যে না, আমি সুখকেও আমি অনুভব করেছি, দুঃখকেও আমি অনুভব করেছি। অতএব যে কথাটা বলা হচ্ছে, আমি কিন্তু সুখের সঙ্গেও জড়িয়ে নেই, দুঃখের সঙ্গেও জড়িয়ে নেই, দুটোই এসেছে আর গেছে, আমি একই কিন্তু অনুভব করেছি দুটোকে। অতএব আমি দুটোরই দ্রষ্টা, আর দুটোর থেকেই মুক্ত আমি, কোনটার সঙ্গে আমি বেঁধে নেই। সুখের সঙ্গে যদি বেঁধে থাকতাম, সুখ যখন গেল তার সঙ্গে আমিও চলে যেতাম। দুঃখের সঙ্গে যদি বেঁধে থাকতাম, দুঃখ তো এক সময় চলে গেছে, তো আমি তো তার সঙ্গে চলে যেতাম, আমি তো বাধা নেই ওটার সঙ্গে। অতএব এই দুটোর থেকে আমি মুক্ত। মনের মধ্যে যে চিন্তার ধারা আসছে আর যাচ্ছে, এগুলো সবগুলোরই আমি দ্রষ্টা। এগুলো অনিত্য, আমি নিত্য দ্রষ্টা। এগুলো জড়, মনে হয় যে মন হচ্ছে চেতন, মনের কিন্তু একটা রিফ্লেক্টেড কনসিয়াসনেস। আমার আসল আমি যে চৈতন্য, সূর্যের আলো যেমন চাঁদের উপরে রিফ্লেক্টেড হয়, চাঁদকে আমরা একটা লিউমিনাস বডি বলে দেখি রাত্রিরে, ঠিক তেমনই আমি কিন্তু আমি চেতন, আমি চৈতন্য দ্রষ্টা, মনও জড়। তো অতএব জড় মন, জড় শরীর, তার থেকে আমি আলাদা চেতন দ্রষ্টা। অনিত্য শরীর, অনিত্য মন, তার দ্রষ্টা আমি নিত্য, আর এগুলো দৃশ্য, আমি দ্রষ্টা। আবার এইভাবে দেখা যেতে পারে যে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, মান্ডুক্য উপনিষদের প্রক্রিয়াতে, এগুলো সব বেদান্তের প্রক্রিয়া আমি বলছি, যে জাগ্রত অবস্থা এলো আর গেল, এই মানুষ, এই সংসার, এই আমার কর্ম, এই পরিবার, আমার এই সুখ সুবিধে, এই আমার দুঃখ কষ্ট, সবটাই চলে গেল যখন ঘুমিয়ে পড়লাম। আরেকটি স্বপ্নের জগৎ এলো, তার মধ্যে দুঃখ কষ্ট সমস্যা অনেক কিছু আছে, সেটাও চলে গেল। তারপরে ব্ল্যাঙ্ক, ডিপ স্লিপ, সুষুপ্তি, সেটাও চলে গেল, আবার জাগ্রত এলো। এর মধ্যে আমি কোনোটার সঙ্গে কিন্তু যুক্ত নেই, কিন্তু আমি সবগুলোর দ্রষ্টা। এই দ্রষ্টাটি কে? এই হচ্ছে বেদান্তের বিচার। এর সঙ্গে আছে ধ্যান, পাতঞ্জল যোগসূত্রতে ধ্যানের কথা শেখানো হয়েছে, চিত্তবৃত্তিকে শান্ত করে তার দ্রষ্টা হয়ে যাওয়া। এর সঙ্গে আছে ভক্তি, যে এসবের পেছনে একটি সত্তা আছেন যাকে আমরা ঈশ্বর কি ভগবান বলছি, তাকে বিশ্বাস করে, তার উপরে নির্ভর হয়ে, তাকে ভালোবেসে, হ্যাঁ, এই হচ্ছে ভক্তি যোগ। আবার কর্মযোগও আছে, যে আমি সব কাজটা সেই ঈশ্বরের সেবার করব, আমার নিজের মতলবের জন্য করব না। এই সব সাধনা, এই রকম সব সাধনা নিয়ে আমি নিজেকে আত্মা বলে জেনে নিলাম, আমি মুক্ত হয়ে গেলাম। এই হচ্ছে আধ্যাত্মিকতার রূপরেখা। এবার প্রশ্নটা হচ্ছে এইখানে যে আচ্ছা, এই যে জগৎকে আমি ছেড়ে দিলাম,
এই জগৎটার সঙ্গে আমার কি সম্পর্ক? আমি চৈতন্য, এই জগৎটি জড়। তো চৈতন্য জড়র থেকে আলাদা, দ্রষ্টা দৃশ্যর থেকে আলাদা, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্রষ্টা দৃশ্যর থেকে আলাদা, এটা তো বোঝা গেল। এবার উল্টোটা ভেবে দেখি, দৃশ্যটা কি দ্রষ্টার থেকে আলাদা? জড়টা কি চেতন থেকে আলাদা? কি প্রশ্ন করতে পারে এটা, যে এটা আবার কিরকম কথা হলো? এই যে এই চাবিটা কলম থেকে আলাদা, পরিষ্কার বোঝা যাচ্ছে চাবিটা আলাদা, কলম আলাদা। এবার যদি কেউ জিজ্ঞেস করে কলমটা কি চাবিটার থেকে আলাদা, অবশ্যই দুটো আলাদা রকম। কিন্তু অন্যরকম ব্যাপারও হতে পারে, যেমন ধরুন জল আর ঢেউ, ঘট আর মৃত্তিকা, এটা বেদান্তের যে ক্লাসিক এক্সাম্পল। জলটা ঢেউর থেকে আলাদা কিভাবে? যখন ঢেউ ছিল না তখনও কিন্তু জল ছিল, যখন ঢেউ এলো তখনও কিন্তু জল আছে, আবার যখন ঢেউটা মিলিয়ে গেল জলের মধ্যে তখনও কিন্তু জল আছে। তো ঢেউর থেকে জলটা আলাদা। এমন সময় থাকতে পারে যেখানে ঢেউ নেই কিন্তু জল আছে, বাষ্প হয়ে থাকতে পারে, বুদবুদ হয়ে থাকতে পারে, গেলাসের মধ্যে জল থাকতে পারে, ঢেউ নেই। কিন্তু ঢেউটা জলের থেকে আলাদা নয়। ঢেউ যখন উঠছে সেটা জলই, জলের মধ্যেই আছে, জলেরই একটা নতুন নাম, রূপ, একটা ব্যবহার, একটা ফাংশন এলো, নেম, ফর্ম এন্ড ফাংশন। অতএব ঢেউটা জলের থেকে আলাদা না। গয়না, সোনার গয়নাটা সোনার থেকে আলাদা না। সোনা কিন্তু গয়নার থেকে আলাদা, যেহেতু গয়না হওয়ার আগে, নেকলেস হওয়ার আগে কিন্তু সোনা ছিল, নেকলেস থাকার সময়ও কিন্তু সোনা আছে, নেকলেসটা যখন অন্য রূপ ধারণ করবে তখনও কিন্তু সেই সোনাই আছে। তো সোনাটা গয়নার থেকে আলাদা, গয়নাটা কিন্তু সোনার থেকে আলাদা নয়। ঘট, তো মৃত্তিকাটা ঘটের থেকে আলাদা। একসময় মৃত্তিকার একটা লাম্প ছিল, ক্লে, সেটার থেকে একটা ঘট সৃষ্টি করা হলো, কিন্তু সেই তখনও সেই মৃত্তিকাই আছে। আবার একদিন যদি কেউ ঘরটা ভেঙে দেয়, টুকরো টুকরো করে দেয়, সেটাও কিন্তু মৃত্তিকা থেকে যাবে, মাটিই থাকবে। তো ঘটের থেকে মাটিটা আলাদা, কিন্তু ঘরটা মাটির থেকে আলাদা না। যখন ঘট আছে সেটা মাটিই বটে, মাটি ছাড়া কোনোদিন ঘট, মানে যে ক্লে পট, সেটা থাকতেই পারে না। এবার প্রশ্নটা হচ্ছে, এই যে বিশ্ব জগৎ দেখছি, আমি নিজেকে চৈতন্য আত্মা বলে অনুভব করলাম, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা কি চৈতন্যর থেকে আলাদা? যদি আলাদা বলা হয়, দুটো আলাদা, একটা মেটেরিয়াল, একটা কনসিয়াসনেস, প্রকৃতি আর পুরুষ, এটা সাংখ্যের দার্শনিক চিন্তা ভাবনা, এটা ডুয়ালিস্টিক, দুটো আলাদা। জড়বাদী সায়েন্টিস্ট চার্বাক, আজকের সায়েন্টিস্ট এবং প্রাচীন চার্বাক, সবাই বলছে যে চেতন কিন্তু জড়র থেকে এসেছে, ম্যাটারটাই হচ্ছে আসল, ম্যাটার, এনার্জি, টাইম, স্পেস, এটাই আসল, এখান থেকে চৈতন্যর ইভলিউশন হয়েছে। কিছুটা ম্যাটার লিভিং ম্যাটার হলো, লিভিং ম্যাটারের মধ্যে ইভলিউশনের দ্বারা কিছু সফিস্টিকেটেড নার্ভাস সিস্টেম, ব্রেন হলো, তার থেকে কোনো কিভাবে হচ্ছে কেউ জানে না এখন অব্দি, সেটাকে সো কল্ড হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস বলা হচ্ছে। তো সেই চেতন কিরকম ভাবে আমরা এখন ব্যাখ্যা করতে পারি না, কিন্তু কিরকম একটা ভাবে চেতনের উৎপাদন হয়েছে, এটা জড়বাদী বলে। ঈশ্বরবাদী বলবে যে চেতন থেকে জড়ের উৎপাদন হয়েছে। কেমন? ভগবান জগৎকে সৃষ্টি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন ভগবান, তার মানে এনার্জি, টাইম, ম্যাটার, স্পেস, এগুলো সব ভগবান সৃষ্টি করেছেন। ভগবান চৈতন্য জড়, সবাই বলবে, যতই ঈশ্বরবাদী হোক, শৈব হোক, শাক্ত হোক, কিংবা মুসলিম হোক, খ্রিস্টান হোক, জুইশ, ইহুদি হোক, সবাই বলবে যে না না, ঈশ্বর হচ্ছেন, ভগবান হচ্ছেন চেতন। তেমন চেতন থেকে ম্যাটার, জড় এসেছে, এটা দ্বিতীয় পক্ষ। একটা প্রথম হচ্ছে যে জড়ের থেকে চেতন এসেছে, দ্বিতীয় পক্ষ হচ্ছে চেতন থেকে জড় এসেছে। তৃতীয় হচ্ছে যে কনসিয়াসনেস আর ম্যাটার কেউ কারোর থেকে আসেনি, দুটোই প্যারালাল এক্সিস্টেন্স, জড় আর চেতন একসঙ্গে চলছে, ইন্টারাকশন চলছে। এটা কে বলে? যে কপিল মুনি, সাংখ্য দর্শন, পাতঞ্জল মুনি, এটা জানি এখানে একটু আটকে গেল বোধ হয়, না? হ্যাঁ, আমি বলছিলাম এখানকার বিখ্যাত দার্শনিক ডেভিড চার্মাস, তো উনি এখন প্যানসাইকিজম, দ্য হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস, বলছেন যে আমরা ব্রেন থেকে কি করে কনসিয়াসনেস হয় আমরা ব্যাখ্যা করতে পারছি না, অতএব মেনে নিতে হবে যে কনসিয়াসনেস, চৈতন্য একটা পৃথক সত্তা, এবং এই জড় জগৎ আরেকটা পৃথক সত্তা। আমার শুনে গেলে এত মজা লাগে যে আমাদের 5000 বছর আগে কপিল মুনি কিন্তু একই কথা বলে গেছেন সাংখ্যতে, যে দুটো পৃথক সত্তা। এবার এগুলো সব বলছি কেন? আসল কথা আসছে যে আমাদের অদ্বৈত বেদান্ত কি বলে, যে চেতন আর জড় দুটো, যে জড়র থেকে চেতন হয়েছে
তা নয়। চেতন থেকে জড় হয়েছে তা নয়। জড় আর চেতন দুটোই সত্যি প্যারালাল চলছে তাও নয়। চেতনই সত্যি, আর জড় তার মধ্যে আরোপিত, স্বপ্নের মতন। যেমন স্বপ্ন আমরা দেখি, স্বপ্নের মধ্যে বাড়ি গাড়ি সবই দেখতে পাচ্ছি, ওঠার পরে বুঝলাম যে ও কিছুই ছিল না, সবটাই মনে কল্পিত। হ্যাঁ, স্বপ্ন হচ্ছে মনের মধ্যে কল্পনা মাত্র। ঠিক তেমনই চৈতন্যই একমাত্র আছে, চৈতন্যের মধ্যে এইসব, চৈতন্যেরই স্বপ্নের মতন একটা আরোপিত, এখানে বলছে অধ্যারোপিত কিংবা অধ্যাস, যে সব প্রকাশিত হচ্ছে চৈতন্যের মধ্যেই। এর থেকে আলাদা কোনো জড় সত্তা বলে নেই, দেখাচ্ছে যেন আলাদা। এই চৈতন্য এক, সব জীবের মধ্যে এক চৈতন্য আছে। শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন অবিভক্তম চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম। সব জীবের মধ্যে ভিন্ন ভিন্ন চৈতন্য। আমরা কি প্রত্যেকে আলাদা আলাদা চৈতন্য? না, এক চৈতন্য। শ্রীকৃষ্ণ বলছেন অবিভক্তম চ ভূতেষু, সব সব প্রাণীগণের মধ্যে যে চৈতন্য আছে সেটা একটাই চৈতন্য। দেখাচ্ছে বিভক্তম ইব চ স্থিতম, যেন বিভক্ত হয়ে আলাদা হয়ে আছে, কিন্তু আসলে অবিভক্ত, একটাই চৈতন্য আছে। সেই এক চৈতন্য, সেই তাকে বলা হয় ব্রহ্ম। সেই ব্রহ্মের মধ্যেই জগৎ দেখা, তার মানে জগৎটা ব্রহ্ম ছাড়া নয়, ঈশ্বর ছাড়া নয়। ঠাকুরের কথায় তিনিই সব হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব তিনিই হয়েছেন। নর নারী জীব, যেটা আপাতত ভাবে গাড়ি বাড়ি, হ্যাঁ, সূর্যচন্দ্র, সবই কিন্তু সেই এক চৈতন্যই এই সব রূপে, নাম রূপে দেখা দিচ্ছে। এগুলো বলার মানে কি? মানে এই এই যে আমি একটা দার্শনিক পটভূমিকা করে দিচ্ছি দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা, আমরা যে দৈনন্দিন জীবনে যে মানুষটির সঙ্গে আমরা উই হ্যাভ ট্রানজাকশন, আমরা তাদের কথাবার্তা হচ্ছে, তাদের সঙ্গে আমার সম্বন্ধ আছে, কাজ করছি, পরিবারের লোক, আশ্রমের লোক, সে কিন্তু সেই ব্রহ্ম, সেই ভগবান যার আরাধনা করছি আমি। ঠাকুরের কথায় শিবজ্ঞানে জীব সেবা। যত জীব আছে জগতে সবাই কিন্তু আসলে শিব, শিবই এইসব রূপে রূপে। সে উত্তম প্রাণী হোক, দেবগণ হোক, মানুষ হোক, কিংবা যেটা অধম প্রাণী আমরা মনে করি সেই কীট অব্দি, সবই কিন্তু এক ব্রহ্ম এইসব রূপে দেখা দিচ্ছেন। যদি এইসব রূপে দেখা দেন, তাহলে এদের সঙ্গে আমার কি সম্পর্ক, কি সম্বন্ধ আমাদের এদের সঙ্গে? একমাত্র সম্বন্ধ হতে পারে পূজার, ওয়ার্শিপ। তো সেই ওয়ার্শিপটা কিভাবে হবে? আমি কি ফুল চন্দন দিয়ে সবাইকে এখন পুজো করতে ছুটবো? না, বলছেন সেবা। তো শিব জ্ঞানে জীব সেবা। জীব মানে যত রকম প্রাণী আমরা দেখছি সবাইকার, তার মধ্যেই আমি ব্রহ্মের আরাধনা করছি। যে চৈতন্যকে আমি খুঁজছিলাম আমার আধ্যাত্মিক জীবনে, সবাইকে চোখ খুলে এইভাবে পেলাম। তাদের আমি পুজো করছি সেবার মাধ্যমে, যেখানে যেমন উপযুক্ত সেবা। পরিবারে আমাদের ফ্যামিলির মধ্যে একরকম, কাজের ক্ষেত্রে আরেক রকম, কমিউনিটির ক্ষেত্রে আরেক রকম। সবটাই কিন্তু আমি এবার আমার নিজস্ব কোনো আর চাহিদা নেই। আমি তো আত্মা অনন্ত, সেই ব্রহ্মই আমি, আমারই প্রকাশ এইসব জায়গায় দেখছি। আমার তো এদের কাছ থেকে চাওয়ার কিছু নেই, আমি এখানে শুধু দিতে পারি, সেবা করতে পারি, ভালোবাসতে পারি। স্বামী ভূতেশানন্দজি মহারাজকে আমি কালকেই পড়ছিলাম, সন্ন্যাসীরা জিজ্ঞেস করছেন, আচ্ছা আমরা এত সব কাজ টাজ করি, এগুলো তো সবই তো কিন্তু মানুষ পয়সা দিচ্ছে, সেই সেই পয়সা দিয়ে আমরা কাজ করছি, স্কুল কলেজ হাসপাতাল ইত্যাদি, আমরা কি দিতে পারি, আমরা সন্ন্যাসী হিসেবে কি দিতে পারি? তো মহারাজের এত সুন্দর জবাব, তিনি তিনি বুকে হাত রেখে বলছেন, এইটা হৃদয়তা দিতে পারি, এটা কিন্তু ঐকান্তিক ভাবে আপনার জিনিস। যে একটা ফেলো ফিলিং, একটা ভালোবাসার সেবার ভাব নিয়ে, আন্তরিকতা নিয়ে আমি যদি সেবাটা করি, না হলে আর কি সেবা করা হলো? এগুলো তো যারা নিজের গৃহস্থ মানুষ খেটে খুটে টাকা অর্জন করেছে তার থেকে একটা অংশ ডোনেশন দিচ্ছে, সেটা দিয়ে আমাদের এত রকম কাজ হচ্ছে, সেটা তো তাদের দেওয়া। তুমি কি দিলে? এখানে আমার মনে মনে পড়ে স্বামী বীরেশ্বরানন্দজি, প্রভু মহারাজ, তো তার কাছে একজন সন্ন্যাসী এসে বলছেন এটা বড় রিলিফ কাজ হচ্ছিল। তো বীরেশ্বরানন্দজি বলছেন যে তুমি কি দিলে? ওই সন্ন্যাসী বলছেন যে আমাদের প্রত্যেক মানুষকে যাদের ত্রাণ করা হচ্ছে তাদের এতটা ভাত, এতটা ডাল, এতটা তেল, এই জামা কাপড়, তারপরে কম্বল, এসব দেওয়া হয়েছে। এসব শুনে বীরেশ্বরানন্দজি জিজ্ঞেস করছেন, আর তুমি কি দিলে?
বুঝছেন? এই যে বললাম মহারাজ, এই এতটা ভাত, এতটা তেল, তো সে তো সব মানুষটা দিয়েছে, তো তুই সেটাকে হাত দিয়ে দিলে, তুই সেটাকে তুলে ধরলে তাদের কাছে, তুমি কি দিলে? তো তখন তার চোখ খুললো যে আমি দেওয়া মানে সেই যে ঠাকুরের কথায় শিব জ্ঞানে জীব সেবা, স্বামীজির কথায় let the giver kneel down and offer, let the receiver stand up and receive. আমি দিচ্ছি না, আমি সেবা করছি। আমি একটা পুজোতে যেমন ফুল, আমরা কি ফুল দান করি এবং ঈশ্বরের কাছে না অর্পণ করছি, আমাদের ভালোবাসা শ্রদ্ধা দিয়ে দিচ্ছি, ঠিক তেমনই সেই মানুষকে যাদের সেবা করার সুযোগ হয়েছে আমার, সে মানুষ নয়, তিনি হচ্ছেন সেই ব্রহ্ম হয়ে, তাকে আমরা পুজো করার সুযোগ পেয়েছি। তো এইটা হচ্ছে দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা কি করে আনা যেতে পারে, যে পূজার ভাবে যাদের সঙ্গে আমি আই এম ডিলিং উইথ দেম, তারা যে ঈশ্বর স্বয়ং, যাকে চোখ বন্ধ করে ধ্যান করছি, তাকে চোখ খুলে দেখতে পাচ্ছি চারিদিকে। এবার তাহলে কারোর সঙ্গে শত্রুতা রাখা চলবে না, মনে মনে অন্তত। কারোর সঙ্গে কারুকে ভয় পাওয়া চলবে না, কাউকে ঘৃণা করা চলবে না, সবাইকে সমভাবে ভালোবাসতে হবে। এই বিরাট কথা কিন্তু। এই জাগতিক সম্পর্ক থেকে আমি একটা দৈব সম্পর্কে চলে এলাম। স্বামী বিবেকানন্দ বলছেন, বেদান্ত কি করে, it divinizes our human relationships and humanizes our divine relationship. মানে আমাদের যে হিউম্যান রিলেশনশিপ, বাবা মা স্বামী স্ত্রী পুত্র পুত্রী, এইসব আমাদের বন্ধু বান্ধব, যে আমাদের কর্মক্ষেত্রতে বস, এইসব যে হিউম্যান রিলেশনশিপ, এগুলোকে ডিভিনাইজ করে দেওয়া। মনে মনে অন্তত হৃদয়তে আমি জানি যে ঈশ্বরই এইসব রূপে এসেছেন আমার সামনে। সো আই এম রিলেটিং টু গড ইন দ্যাট ওয়ে। আর আমার ডিভাইন রিলেশনশিপটাকে হিউম্যানাইজ করে দেওয়া মানে যে আমার ঈশ্বরের সঙ্গে যে আমার সম্পর্ক, সেটা কিন্তু আমি ঈশ্বরকে কিভাবে দেখছি, আমি দেখছি ঈশ্বর হচ্ছেন মা রূপে। এই যে আমাদের শক্তি আরাধনা আরম্ভ হবে, দুর্গাপুজো আসছে, তো এটা হিউম্যান রিলেশনশিপ, মা এবং সন্তান। ঠাকুরের যে যে ভগবান মানে কে, তিনি আমার মা, আমি কে, আমি ভগবানের ছেলে, শিশু আমি। এটা একটা সম্পর্ক, এটা একটা রিলেশনশিপ। এবার সখা, যেমন অর্জুন আর শ্রীকৃষ্ণ। ভগবানকে, ভগবান আমার বন্ধু, যেটা হিউম্যান রিলেশনশিপ, সেটাকে আমি ভগবানের সঙ্গে করে দিলাম। মা যশোদা এবং বালগোপাল, ভগবানকে, ভগবান আমার ছেলে, ছোট ছেলে, এইরকম। তো এই যে হিউম্যানাইজ দি ডিভাইন রিলেশনশিপ এন্ড ডিভিনাইজ দি হিউম্যান রিলেশনশিপ, এটা হচ্ছে যে আমাদের ডেইলি লাইফে কি করে আমরা স্পিরিচুয়ালিটি নিয়ে আসতে পারবো। আর একটা দুটো কথা বলে শেষ করে দিই, যে প্র্যাকটিক্যাল, যেমন এই সুবিধে কি, আধ্যাত্মিকতা আর আমার সংসারের জীবন, সেক্রেড এন্ড সেকুলার, দুটোকে আলাদা রাখলে একটা মুশকিল হয়ে যায়। দুদিকেই মুশকিল। একদিকে হচ্ছে যে স্পিরিচুয়াল সাইড সাফার্স, সেটাই প্রথমে জলাঞ্জলি দিয়ে দেওয়া হয়। কেন, যে আমার দৈনন্দিন জীবনের এত চাপ, সকাল থেকে উঠে সংসার সামলাতে হবে, চাকরি সামলাতে হবে, নিজের হেলথ, নিজের ফাইন্যান্সেস, কত রকম কমিউনিটি রেসপন্সিবিলিটি, এত ব্যস্ত মানুষ যে তার কোথায় আর সময় কোথায় আছে বেদান্ত পড়বে আর নীতি নীতি বিচার করবে আর জব ধ্যান করবে, সময় কোথায়? তো যেটা যখনই আমার সংসারের চাপ বাড়ে, প্রথমে আমরা তিরোধান হয়ে যায়, প্রথমেই আমরা ছেড়ে দিই আমার স্পিরিচুয়াল প্র্যাকটিস, ও পরে হবে, আগে এগুলো সামলাই। তো স্পিরিচুয়ালিটি সাফার্স ইফ ইট ইজ সেপারেটেড ফ্রম লাইফ। আমাদের দৈনন্দিন জীবন থেকে যদি আমি আধ্যাত্মিকতা সরিয়ে দিই, আধ্যাত্মিকতাই শেষ হয়ে যাবে। দ্বিতীয়, আমার দৈনন্দিন জীবন কিন্তু দুঃখ হবে, দুঃখ কষ্টে থাকবে। এখানে কোনো ওই যে বলে যে ল্যাক অফ মিনিং, ওই ছেলেটি যে বলেছিল এবার কি, আমি তো আমেরিকায় এলাম, এত বড় চাকরি করলাম, এত টাকা পাচ্ছি, এবার কি, এই প্রশ্নটা থেকে যাবে। তাই জন্য দুটোকে একসঙ্গে করতে হয়। এই যে স্পিরিচুয়ালিটি, এটাকে দৈনন্দিন জীবনে নিয়ে আসতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন, হি হু রানস অ্যাওয়ে টু দি mountains to meditate and die, find God in the mountains, meditate and die in a Himalayan cave, he has missed the way. আমি সব ছেড়ে দিয়ে চলে গিয়ে গিরি গুহাতে বসে ধ্যান করে ভগবান লাভ করব, না, সে কিন্তু মিস দেবে। কেন মিস দেবে, উই আন্ডারস্ট্যান্ড নাও। যেহেতু তুমি কার থেকে পালাচ্ছ, তুমি তো ভগবানের থেকেই পালাচ্ছ। যদি সত্যি এটাই হয়, তোমার যদি অদ্বৈত বেদান্তে সত্যি বিশ্বাস থাকে, চোখ খুললে যেটাকে দেখছো এটা কিন্তু আমি ভাবছি সংসার, আসলে ব্রহ্ম, তুমি ব্রহ্ম থেকে তো পালাচ্ছ। He who plunges headlong into the luxuries and vanities of life has missed the way. উল্টো, যে এই সংসারটা যেমনটি আছে সেটাকে আমি ধরে আঁকড়ে বসে থাকবো, সেও কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছে,
সেটা হচ্ছে এই যে টাকা পয়সা মান যশ সুখ দুঃখ সবটা মিশ্রণ করে একটি পিণ্ড হয়ে আছে, এটাই হচ্ছে সত্য। সেও কিন্তু ফেঁসে গেল, কিন্তু সেই সংসারটাকে ধরেছে, তার মধ্যে যে সত্যটা আছে সেটাকে ধরতে পারেনি। অতএব কি করতে হবে, টু ডিফাই লাইফ ইটসেলফ, যে আমি জীবনেই ভগবানকে দেখব। স্বামী বিবেকানন্দ বলছেন, the solution is to deify life itself, to find God in those you are with, where you are, যেখানে তুমি আছো, যাদের সঙ্গে তুমি আছো, তাদের মধ্যেই ঈশ্বরকে খুঁজে পেতে হবে, সেখানেই তার ঈশ্বরের আরাধনা করতে হবে। স্বামী রঙ্গনাথানজি খুব সুন্দর বলেছেন যে when I close my eyes I find peace within, when I open my eyes my attitude is what can I do for you। আধ্যাত্মিকতা কি বলছেন, আমি যখন চোখ বন্ধ করি, জগৎ ছাড়া অন্তরে যাই, তখন আমি শান্তি উপলব্ধি করি। আর যখন চোখ খুলে আমি জগৎকে দেখি, তখন আমার অ্যাটিটিউড হচ্ছে, আমার ভাব হচ্ছে আমি কি সেবা করতে পারি আপনাদের। এই হচ্ছে স্পিরিচুয়ালিটি। ঠিক উল্টোটা আমরা করি, চোখ বন্ধ করলে কি অশান্তি মহারাজ, কিছুতেই ভগবানের মন বসছে না, এটা হচ্ছে চোখ বন্ধ করলে অশান্তি। আর চোখ খুললে হচ্ছে আমি কি দিতে পারি তা নয়, কি সেবা করতে পারি তা নয়, কি পেতে পারি জগতের কাছ থেকে, কি আদায় করতে পারি তোমার কাছ থেকে। অতএব আমাদের আধ্যাত্মিকতা হয় না। এর ঠিক উল্টোটাই হচ্ছে দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা। ভেতরে গেলে শান্তি, চোখ খুললে সবাইকে সেবা করা, তাতেও শান্তি, তাতেও আনন্দ। এই যে প্রশ্ন করে অনেকেই যে ধ্যান হয় না কেন, আমাদের যত স্পিরিচুয়াল রিট্রিট হয় সব জায়গায় ভক্তদের একটা কমন প্রশ্ন থাকবে, জপ ধ্যান করার সময় মন বসে না। স্বামী অশোকানন্দজি, যিনি সান ফ্রান্সিসকো বেদান্ত সোসাইটিতে ছিলেন, উনি এক জায়গায় বলছেন যে মন বসে না, চোখ খুলে ভগবানকে দেখো, চোখ বন্ধ করে ভগবানকে দেখা কিন্তু শক্ত। কারণ কি, মন ছড়িয়ে যায়, মনটা বসানো তো কোনো মন একটা আলম্বন চায়, কাকে ধরে থাকবে, কি নিয়ে চিন্তা করবে, সে অ্যাবস্ট্রাক্ট আমি দশটা, এই চিন্তা করা কিন্তু বেশ মুশকিল, সেই সঙ্গে সঙ্গে আবার ছড়িয়ে যাবে দশটা চিন্তাতে। কিন্তু তুমি চোখ খুলে সংসারে এগিয়ে যাও, সেখানে তুমি যদি সেবা করতে যাও, সেখানে এই চিন্তা হবে না। যদি যদি এই অসমস্যা নেই, যদি কেউ স্কুলে গিয়ে বাচ্চাদের পড়াচ্ছে, সেখানে কোনোদিন কেউ বলে না যে আমার মন অনেক দিকে চলে যাচ্ছে, সে বাচ্চারা তাদের সামলাতে গিয়ে তার মনটা একদম এঙ্গেজ থাকবে। সংসার will make you pay attention, যে কোন রুগী মানুষের যে সেবা করেছে জানে সেটা কত কঠিন, কত পেশেন্স চাই, কত কত মন ঠান্ডা রাখতে হয়, কত প্রেজেন্স অফ মাইন্ড চাই, কত কনসিডারেশন চাই। তো সেখানে যদি কেউ সেবা করে যে আমি ঈশ্বরকে সেবা করছি এইভাবে, সেখানে কিন্তু মন ঠিক ঠিক বসে যাবে। অতএব এই দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা, এটা কিন্তু সেই সমস্যাটাও মিটে যায়। চোখ বন্ধ করলে মন বসছে না, এই সংসারে ঈশ্বরকে সেবা করতে গেলে মন ঠিক বসবে। স্বামী অশোকানন্দজি আরেক জায়গায় বলছেন যে where can I see God, আমি ঈশ্বরকে কোথায় খুঁজে, কোথাও তো খুঁজে পাচ্ছি না। বলছেন ফুলিশ কোয়েশ্চেন, চোখ খুলে দেখো কোথায় ঈশ্বর নেই। এই যে অদ্বৈতিক দৃষ্টি দিয়ে দেখলে সর্বত্র আছে, সর্বত্র আছে। একটা এমন জায়গা খুঁজে পাবে না, একটা এমন মানুষ খুঁজে পাবে না যেখানে ঈশ্বরকে তুমি দেখতে পাচ্ছ না। তো এই হচ্ছে দৈনন্দিন জীবনের একটা রূপ, আধ্যাত্মিকতা একটা রূপরেখা। আধ্যাত্মিকতা কি এবং কেন, এটা প্রথম প্রশ্ন আমরা দেখলাম। দ্বিতীয় হচ্ছে যে দৈনন্দিন জীবনে কেন আধ্যাত্মিকতা আনতে হবে আর সেটা কিভাবে আনা যায়, তার কি